আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন বন্ধুরা, প্রথমে আজকে মুরগির ঘরে আসার পরে যে ডিম দেখতেছি কয়টা ডিম দিয়েছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, টার্কিটা দেখলাম আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আগে থেকে অনেকটা সুস্থ হয়েছে। তো সমস্ত মুরগিগুলি দেখতেছিলাম, তো হঠাৎ করে আমার চোখটা পড়ে গেল নিচে যে ডিম পারছে কিনা দেশি মুরগিটা আছে ওইটা দেখতেছি। পরে হঠাৎ করে দেখি যে একটা মুরগি মারা গিয়েছে। তখন দেখে তো আমি একেবারেই মানে যেটা আশা আমার কখনোই ছিল না যে এরকমটা হবে। কারণ এই মুরগিগুলো খুবই সুস্থ ছিল, কোনো সমস্যাই হয় নাই। যে মুরগিটা মারা গেছে এটা নতুন ডিম দিতেছে অনলি, আজকে সহ চতুর্থ দিনে আজকে ডিম দিল। একটা ডিম দেখতে পাচ্ছেন আপনারা, ওখানে একটি ডিম দিয়েছে। তো এটা এই মুরগির ডিম। তো আমি জানি না মুরগিটা কোনো অসুস্থ হয় নাই, কোনো কিছুই হয় নাই, কোনো সমস্যা নাই। ওকে আমি ধরে খুব দেখতেছি যে কি সমস্যা হয়েছে, ওর মলদ্বারে কোনো মল লেগে আছে কি, ঠান্ডি, কোনো কিছুই না। আমি যেহেতু ওদেরকে প্রতিনিয়ত তো আমি দেখে মনিটর করে যাই যে কি অবস্থা আছে। তো অন্য আরও এক দুইটা মুরগি অসুস্থ আছে, কিন্তু এটার কোনো কিছুই হয় নাই। তো আর কি বলবো, প্রতি এক দুই দিন পর পর একটা করে মুরগি মারা যাচ্ছে, ভালো লাগতেছে না, খুবই অশান্তি লাগতেছে। যাক, আর কি করার, হয়তো বা এটাই আল্লাহর হুকুম। তো আমি বাসা থেকে আসার সময় আজকে অনেক সবজি একদম কুচি কুচি করে কেটে নিয়ে আসছি। ফার্স্ট ওদেরকে এভাবে সবজি দিতেছি। তো এখানে ডিমের খোসা, তারপরে অনেক বিভিন্ন ধরনের সবজি, তারপর এগুলি আমি একদম কুচি কুচি, তারপর আলু আলু গ্রেট করে একদম চিকন চিকন করে, তারপর গ্রাইন্ডারে গ্রেট করে, তারপর ওদের কাছে নিয়ে আসলাম খাবার দেওয়ার জন্য। তো সবচেয়ে বড় কথা, খুব শখ করে নিয়ে আসছি খাবার দেবো, এসে এমন একটা খারাপ পরিস্থিতি পড়বে কখনো ভাবিনি। যে এখন যে ডিমটা বের করে নিয়ে এখানে রাখলাম, এটা যে এই মুরগিটা মারা গিয়েছে। এটা হয়তো বা আমার এখন মনে হচ্ছে মুরগিটা ডিমটা পাড়ার সময় হয়তো বা মারা গেছে, আমার এরকম মনে হচ্ছে, কারণ এটা কোনো অসুস্থই ছিল না। তো আমি আসলে কি বলবো বন্ধুরা, আমার খুবই খারাপ লাগতেছে। কোনো অসুখ নাই, কিছু নাই, এভাবে হঠাৎ করে একটা মুরগি চলে যায়, এটা কেমন লাগে বলেন তো। আর ভালো লাগতেছে না, এই শীতকালটা এসে এই অবস্থা। তো এখন যারাই দেখে বা শোনে বলে যে মুরগিগুলো এখন বিক্রি করে দেন। তো আসলে এগুলি ছোট থেকে বড় করেছি, এখন ডিম দিচ্ছে, এই মুহূর্তে তো বিক্রি করা সম্ভব না। তো আর কি করার, দেখা যাক আল্লাহ ভাগ্যে কি রাখছে। তো এই তো সকালবেলা আজকে ওদের শাক নিয়ে আসলাম, যে আজকে থেকে শাক খাওয়ানো শুরু করছি, বা শাক সবজি ওদেরকে খুব কুচি কুচি করে খাওয়াবো, দেখি সুস্থতা কতটুকু থাকে। তো আজ এ পর্যন্তই। আর এখন বাসায় চলে আসলাম ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে, তারপর মেডিসিন দিয়ে। তো দেখেন এসে এই একদিন, গতকালকে আমি এটা পরিষ্কার করেছি, দেখেন আজকে একদিনে কি অবস্থা করে ফেলেছে ওরা। মাশাআল্লাহ, ওদের পালকগুলি উঠছে, দেখেন খুব সুন্দর লাগতেছে। তো ওদেরকে আমি উপরে নিয়ে যাব, এখান থেকে ট্রান্সফার করে ফেলবো, কারণ বাসাতে একটু ওদের মলদ্বারের একটু হালকা দুর্গন্ধ আসে। তো এগুলো আমার মেয়েরা একদম পছন্দ করে না। তো ওদেরকে আমি ইদানিং আমি চিন্তা করতেছি ওদেরকে রিসেন্টলি উপরে উঠিয়ে দেবো আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন। আমার আসলে আজ এ পর্যন্তই, আর বেশি কিছু বলবো না, মনটা একটু খারাপ, কারণ আজকে কয়েকদিন ধরে একটার পর একটা মুরগি মারা যাচ্ছে, ভালো লাগতেছে না। খুব ভালো থাকা অবস্থায় এরকমটা হচ্ছে। তো আপনারা কোনো পরামর্শ থাকলে আমাকে অবশ্যই দিবেন। আর আজ এ পর্যন্তই, আর বেশি কিছু বলবো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।